সমস্যা নেই। This is the anatomical নিচে position নাও। of right cerebral hemisphere with right cerebral hemisphere and right cerebellar hemisphere. It has three surface: superolateral surface, medial surface, inferior surface. Yes. It has three borders. Inferior surface divided. Superolateral surface, the border, inferior-medial border, inferior-lateral border, three pole, frontal pole, then occipital pole, temporal pole. Then let's say about lobe. It has four lobes. লো বলার আগে সালকাসগুলো চিনে দাও। The sulcus. This is central sulcus. কিভাবে চিনবো? Central sulcus. Central sulcus is a big sulcus যেটা হচ্ছে ট্রান্সভার্সলি এটা ক্রস Pierce করবে। সেন্ট্রাল সালকাস অথবা একজন বলুন। মিডল পুরো সারফেস থেকে জাস্ট মিড পোরশনের থেকে 1.5 সেন্টিমিটার নিচে আচ্ছা দাঁড়াও, পড়ার স্টাইলটা হচ্ছে তুমি এই সালকাসটা চিনে এই আগে সব সালকাসগুলো চিনে নাও, আচ্ছা এটা তারপরে ভাগ করো। সেন্ট্রাল সালকাস, ইয়েস। দেন এটা হলো টেম্পোরো অক্সিপিটাল কেন সালকাস, টেম্পোর অক্সিপিটাল সালকাস? টেম্পোরাল লোব, অক্সিপিটাল লোব Yes. মাঝখানে টেম্পোরো অক্সিপিটাল Yes, সালকাস, and দেন এটা হলো প্রি অক্সিপিটাল সালকাস, প্রি হ্যাঁ অক্সিপিটাল এটা সালকাস, সালকাসটা একটু দেখায় দাও হাত প্রি দিয়ে। অক্সিপিটাল সালকাস এই যে দাগ দিয়ে দেখায় দাও কোন পর্যন্ত। প্রি অক্সিপিটাল সালকাস জাস্ট ইমাজিনারি লাইন টানতে হবে, হ্যাঁ, প্রি okay. অক্সিপিটাল সালকাস, দিস ইজ ল্যাটারাল ল্যাটারাল সালকাস, সার্কাস এন্ড ইমাজিনারি এখানে একটা আছে। এটা পরে দিস ইজ মেইনলি ফোর সালকাস, দিস ইজ ল্যাটারাল আচ্ছা। সালকাস। দেন চারটা আমরা লোব। লোবে ভাগ করব। ফ্রন্টাল পোল থেকে আমার এইখানে যে সেন্ট্রাল সালকাসের থেকে 1.25 সেন্টিমিটার নিচ পর্যন্ত এরিয়া টোটাল আমার ফ্রন্টাল লোব। লোব। দেন আসবো অক্সিপিটাল লোব। অক্সিপিটাল লোব দিস ইজ এটা হচ্ছে আমার টেম্পোরো অক্সিপিটাল সালকাস। টেম্পোরো অক্সিপিটাল সালকাস এই পর্যন্ত আসে, আরেকটু ইমাজিনারি লাইন টানতে হবে। Pre-occipital sulcus। অক্সিপিটাল সালকাস থেকে আমার এই সালকাস আর এই সালকাস এসে এইভাবে মিলে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে অক্সিপিটাল লোব। দেন আমার হচ্ছে তার মানে আমাদের কিন্তু lateral এখানে দুইটা লোব হয়ে গেল, এই যে ফ্রন্টাল লোব এন্ড অক্সিপিটাল লোব হয়ে গেল। এখন Then বাকি আসতেছে- থাকে টেম্পোরাল এন্ড প্যারাইটাল। ল্যাটারাল সালকাস, দিস ইজ ল্যাটারাল সার্কাস। আর এই দিক দিয়ে আমার একটা ইমাজিনারি লাইন ছিল আর এই দিক দিয়ে একটা ছিল। Yes. বাকি যেই পোরশনটুকু, এই টোটাল পোরশনটুকু Upper আমার part. এইটুকু হচ্ছে নিয়ে আমার টেম্পোরাল লোব। টেম্পোরাল লোব এন্ড ল্যাটারাল সালকাস আর এখানে ট্রান্সভার্স সালকাস, হ্যাঁ। এটা মিলাই আমার এই যে এই পোরশনটুকু আমার টেম্পোরাল টেম্পোরাল লোব লোব। এন্ড বাদ বাকি দ্য রেস্ট আর দ্য প্যারাইটাল লোব। প্যারাইটাল লোব। শেষ। এন্ড Then আমরা- এইখান থেকে কি দেখানো যায়? artery supply. Whole of the anterolateral surface is supplied by the middle cerebral artery except তিনটা জায়গায় অন্য আর্টারি দিবে। সেটা হচ্ছে আঙুলের মতো যে 1 সেন্টিমিটার বা 1.25 সেন্টিমিটার যে এরিয়া, এইখান থেকে শুরু করে এই টোটাল পর্যন্ত টু দা কোন পর্যন্ত? টু দা অক্সিপিটাল লোবের আগ পর্যন্ত। ইয়েস। অক্সিপিটাল লোবের আগ পর্যন্ত আঙুলের মতো 1 সেন্টিমিটার জায়গা, এই একটা জায়গা বাদ, আর টোটাল অক্সিপিটাল লোবটার বাদ, আর এই যে আমার যে টেম্পোরাল লোব এই লোবটা বাদ। হ্যাঁ, তাহলে বলে দাও এই জায়গায় কোন আচ্ছা, আর্টারি সাপ্লাই এই দিবে? আঙুলের মতো এই যে জায়গাটা, এই টোটাল জায়গাটায় সাপ্লাই দিবে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, আর অক্সিপিটাল লোবে দিচ্ছে আমার পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, আমার টেম্পোরাল লোবে দিচ্ছে পোস্টেরিয়র সেরিব্রাল Cerebral আর্টারি। artery. Then whole of the middle surface or medial surface is supplied by the anterior cerebral artery except occipital lobe. This is supplied by the posterior cerebral artery. That means এটা টোটালটাই posterior তাহলে আমাদের cerebral পুরো artery দিচ্ছে। পোস্টেরিয়র যে তোমার অক্সিপিটাল যে পুরো লোব, এটা পুরোটা সাপ্লাই পাবে কি থেকে? Posterior cerebral পোস্টেরিয়র artery. সেরিব্রাল আর্টারি। Then এন্ড inferior হচ্ছে surface. এন্ড হচ্ছে আমাদের যে টেম্পোরাল যে পুরো লোবটা, টেম্পোরাল লোবটা পুরোটা সাপ্লাই পাবে কোন আর্টারি থেকে? Posterior cerebral পোস্টেরিয়র artery. সেরিব্রাল আর্টারি। Then এবার আমাদের আমার ইনফেরিয়র সারফেসে কিছু surface is আছে। divided by two part, orbital part, tentorial part. Tentorial এখানে part. কিন্তু এই যে সেরেবেলামটা ধরা যাবে না, অনেকে এটা ভুল করে, সেরেবেলাম ধরা যাবে না। টেন্টোরিয়াল পার্ট আর এটা হলো অরবিটাল পার্ট। দেন আমার টেন্টোরিয়াল পার্ট ইজ আমার সাপ্লাইড বাই দ্য পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, আগেই বলছি। আর দেন অরবিটাল পার্ট এগেইন সাবডিভাইডেড ইনটু টু পার্ট। মাঝখানে আমি যদি ভাগ করি মিডল পার্ট, ল্যাটারাল পার্ট। মিডিয়াল পার্ট ইজ সাপ্লাইড বাই দ্য অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, এই দিক হ্যাঁ, থেকে যেহেতু এসে এখান এই থেকে- পর্যন্ত ইনভেলপ করবে। হ্যাঁ, এখানে আর থেকে কিন্তু lateral part অলরেডি অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি এসে ছিল, ইনভেলপ হ্যাঁ, করবে। এই পর্যন্ত আসবে। এই দিক দিয়ে এসে আমার মিডল মিডল সেরিব্রাল সেরিব্রাল ছিল, এই পর্যন্ত ইনভেলপ মিডল এই পর্যন্ত আসবে। ডেভেলপ করবে। দেন ইন্টেরিয়র, ইন্টেরিয়র আমার এখানে ছিল
এটা হচ্ছে দিস ইজ কর্পাস Wait, guys. কর্পাস ক্যালোসাম কানেক্ট দ্য টু সেরেব্রাল হেমিস্ফিয়ার। দেন তার ঠিক নিচে একটা ফাঁকা জায়গা যেটা হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকল। হ্যাঁ, ল্যাটারাল ভেন্ট্রিকল ভেন্ট্রিকলের এর উপরে উপর একটা একটা সেপ্টাম থাকে, সেটা হলো সেপ্টাম প্যালুসিডাম। আচ্ছা, দেন এটা হচ্ছে আমার কি থ্যালামাস, হাইপোথ্যালামাস, থ্যালামাস, হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসটা আবার একটু দেখাও। থ্যালামাস এই যে অংশটুকু, হ্যাঁ, হাইপোথ্যালামাস। এদের মাঝখানে থাকবে মিড ব্রেন দেখাইতে বললে আঙুল দিয়ে ঠিক এইভাবে দেখাই Yes. দেবো মিড ব্রেন, And then নিচে pons and then medulla oblongata. আচ্ছা, দেন এখান থেকে একটা কোশ্চেন বলবে সিএসএফ এর পাথ হয়ে বলো। ওয়েট, তো আমাদের আরেকটা ভেন্ট্রিকল দেখানো বাকি আছে, সেটা হচ্ছে হ্যাঁ আমরা দেখাবো বলাই। সিএসএফ এর পাথে দেখানোর সময় আমার আগে জানা লাগবে আগে ভেন্ট্রিকল কি কি আছে। আমরা হ্যাঁ। এইখানে বলে আসছি আমরা ল্যাটারাল ভেন্ট্রিকল, থ্যালামাস আর হাইপোথ্যালামাসের মাঝখানে আমার থার্ড নো নো, ভেন্ট্রিকল, বিটুইন টু থ্যালামাস, এই একটা থ্যালামাস এর উপর আরেকটা থ্যালামাস থাকবে, এই দুই থ্যালামাসের মাঝখানে থ্যালামাসের মাঝখানে থার্ড ভেন্ট্রিকল। দেন এখানে একটা ডাক্টের মতো জিনিস যাবে Cerebral aqueduct। আর এই যে দ্বীপের মতো একটা, এটা হলো ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল। এটা হচ্ছে ফোর্থ তো ভেন্ট্রিকল। ল্যাটারাল ভেন্ট্রিকল, থার্ড ভেন্ট্রিকল, সেরেব্রাল অ্যাকুইডাক্ট আর হলো ফোর্থ ভেন্ট্রিকল, টোটাল দা সিএসএফ পাথওয়ে। এটা হলো সিএসএফ পাথওয়ে। হ্যাঁ, শেষ তাহলে করে সিএসএফ পাথওয়েটা আরেকবার বলো। আমার ল্যাটারাল ভেন্ট্রিকল, আমার হলো লেফট ভেন্ট্রিকল, থার্ড ভেন্ট্রিকল, দেন আমার হলো সেরেব্রাল অ্যাকুইডাক্ট, and আমার then হলো ফোর্থ ভেন্ট্রিকল। last হচ্ছে টোটালটা হলো এন্ড এই ফোর্থ ভেন্ট্রিকল থেকে মেবি এটা যে স্পাইনাল কর্ড দিয়ে হয়তো নেমে যাবে, যদিও জানি না এগুলো। Focus দিয়ে we divide frontal lobe. Whole frontal lobe is for motor. Whole frontal lobe for motor. The coronal sulcus is সামনে, in front of coronal suture, whole are motor. In front of coronal, behind the coronal suture, whole are sensory. Either visuosensory, either somatosensory, either taste sensory, either burning sensory. All are sensory. Am I clear to you? 17, 18, 19, 17 এর কোথায় আছে? ফাংশন করবা। 17 প্রাইমারি বিজনেস। এখানে তো লেখা নাই আমার। এবার আসো পন্স। পন্সের আর্টারি সাপ্লাই সবাই ভুল করে। বিকজ পন্স অ্যাপারেন্টলি সিন ইন medial surface. সবাইকে anterior cerebral artery বলে। No, pons is supplied by pontine artery branch of basilar artery. Pontine artery. Pons is supplied by pontine artery branch of basilar artery. Medulla oblongata is supplied by medullary artery branch of basilar artery. নিচে যেগুলো সালকাস, এই সালকাস জাইরাসগুলোর মধ্যে তিনটা এখন চিনতে হবে। একটা হলো সেন্ট্রাল সালকাস, যেটা সেন্ট্রাল সালকাস তুমি কীভাবে চিনবা? বলে স্যার এটা এমন একটা সালকাস যেটা সুপারমিডিয়াল বর্ডারকে কাট করবে, আর কোনো সালকাস এই সারফেস থেকে ওখানে কাট করে না। স্যার এটার এমন একটা সালকাস যার সামনে একটা এরিয়া, পিছনে একটা এরিয়া। এই জন্য এটাকে বলা হয় লিমিটিং সার্কাস, লিমিট ক্রস করতে দেয় না। আমি কি বোঝাতে পেরেছি? সো সেন্ট্রাল সার্কাস কীভাবে চিনবা? স্যার ফ্রন্টাল পোল টু অক্সিপিটাল পোল এর মিড পয়েন্ট থেকে 1 সেন্টিমিটার পিছনে যেই সার্কাসটা সুপারমিডিয়াল বর্ডারকে কাট করে এই পাশে চলে আসছে সেটা সেন্ট্রাল সার্কাস। সেন্ট্রাল সার্কাসের সামনে যা আছে সব ফ্রন্টাল লোব, এবং ফ্রন্টাল লোব এ সব মোটর এরিয়া, সোমাটো মোটর, প্রাইমারি মোটর, প্রি মোটর, সেকেন্ডারি মোটর, ব্রোকাস মোটর, মোটর আই ফিল, চোখের ঘুরানো, সব মোটর। ফ্রন্টাল লোব ফর মোটর। সেন্ট্রাল সার্কাসের ঠিক সামনের জাইরাসটার নাম প্রি সেন্ট্রাল জাইরাস। প্রি সেন্ট্রাল জাইরাস, এই প্রি সেন্ট্রাল জাইরাসটার মধ্যে এরিয়া থাকে এরিয়া 4, primary motor area, controls all voluntary movement of opposite sex, primary motor area 4. তার আগে এটার নাম এরিয়া 6, প্রি মোটর। প্রাইমারি মোটর, এগুলা বই থেকে শিখবা, ফিজিওলজি বই থেকে। আচ্ছা এবার আসো, এটার নাম ল্যাটারাল সার্কাস, যেটা নিচ থেকে উপরে উঠে এখানে আসে। ল্যাটারাল সার্কাসটা পিছন থেকে ডট ডট লাইন বাড়াই দিলে, এখানে লাগাই দিলে এই একটা লোব আলাদা হলে টেম্পোরাল লোব। ঠিক আছে?
এবার মিডিয়াল সারফেসে যাও। মিডিয়াল সারফেসে একটা সার্কাস প্রমিনেন্ট, তার নাম প্যারাইটো অক্সিপিটাল সার্কাস। বলো অক্সি, ও ডাবল সি। রোজের আগে 10 বার পড়াইছে, তাও ওসি ওসি অক্সিপিটাল, প্যারাইটো অক্সিপিটাল সার্কাস। আর এই পাশে কোনো সার্কাস নাই, কিন্তু এখানে একটা নচ আছে, তার নাম প্রি অক্সিপিটাল নচ। এই পয়েন্টেড পোর্শন থেকে 5 সেন্টিমিটার, আবার এই পয়েন্টেড পোর্শন থেকে 5 সেন্টিমিটার। তাহলে প্যারাইটো সার্কাস এই সারফেসে আছে, কিন্তু এই সারফেসে সার্কাস। তাহলে এই জায়গাটা সেপ্টাম প্যারিসিটাম নামক পর্দা দিয়ে ঢাকা, খোঁচায় উঠে ফেলে ল্যাটারাল ভেন্ট্রিকল, থালামাসের মাঝখানে থার্ড ভেন্ট্রিকল, এটা হলো সেরেব্রাল একুইডাক্ট, মিড ব্রেনের ক্যাভিটি, একুইডাক্ট দিয়ে ফোর্থ ভেন্ট্রিকলে যায়, হাইন্ড ব্রেনের ক্যাভিটি। ল্যাটারাল ভেন্ট্রিকল, থার্ড ভেন্ট্রিকল হলো ফোর ব্রেনের ক্যাভিটি, সেরেব্রাল একুইডাক্ট মিড ব্রেনের ক্যাভিটি, ফোর্থ ভেন্ট্রিকল হাইন্ড ব্রেনের ক্যাভিটি। এটা সিএসএর পাস। আর এখানে এটা তো মিডিয়াল সারফেস। আর্টারি সাপ্লাইটের সবচেয়ে কনফিউশন। আর্টারি সাপ্লাই হলো 3টা সেরেব্রাল আর্টারি, অ্যান্টেরিয়র, মিডল, পোস্টেরিয়র। অ্যান্টেরিয়রটা, মিডলটা হলো ইন্টারনাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ, পোস্টেরিয়রটা বেজিলার আর্টারির ব্রাঞ্চ। বেজিলার আর্টারির তৈরি হয় ইউনিয়ন অফ রাইট অ্যান্ড লেফট ভার্টিব্রাল আর্টারির মাধ্যমে। এই বেজিলার আর্টারি তৈরি হওয়ার পরে দুই পাশ থেকে 2টা ইন্টারনাল ক্যারোটিড ঢুকে, ক্যারোটিড ক্যানেল দিয়ে ব্রেনে। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি আর বেজিলার আর্টারি মিলে তৈরি হয় সার্কেল অফ উইলিস। উইলিস তৈরি হওয়ার পর এন্টেরোসেরেব্রাল, মিডল সেরেব্রাল, পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি বের হয়, যাতে দুই পাশের আর্টারিয়াল প্রেশার ইকুইলিব্রিয়াম থাকে। রাইট সেরেব্রাল হেমিস্ফিয়ার, লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ার যেন নিউট্রিশন পাইতে কার্পণ না হয়, তারতম্য না হয়। এদের কামাল উধার একটা উইলিস তৈরি করে। উইলিস তৈরির পর যখন মিক্সচার ভালো হয়, রাইট সেরেব্রাল, লেফট সেরেব্রাল, ইন্টারসেরেব্রাল, ইন্টারসেরেব্রাল, মিডিসেরেব্রাল, মিডিসেরেব্রাল, পোস্টেরিয়র সেরেব্রাল দিয়ে সেরেব্রাল আর্টারি। এই সেরেব্রাল আর্টারিগুলো ফাংশনাল এন্ড আর্টারি। এদের 2টা সেট অফ আর্টারি বের হয়, সেন্ট্রাল সেট আর কর্টিক্যাল সেট। কর্টিক্যাল সেট দেয় সেরেব্রাল কর্টেক্সে, আর সেন্ট্রাল দেয় ইনার হোয়াইট ম্যাটার আর ইনার মোস্ট গ্রে ম্যাটার। ইনার মোস্ট গ্রে ম্যাটারগুলোর নামই বেজাল নিউক্লিয়াই, পুটামেন, ক্লস্টার্ম, এগুলো পড়বা। এগুলো সব থিওরি, এখানে দেখা যাবে না। এখানে যেটা জানতে হয় যে আর্টারি সাপ্লাইটা খুব সুন্দর করে বলতে হয়। এভাবে বলতে হয়, ধরো হোল দ্য সুপারএন্ডাল সারফেস ইজ সাপ্লাইড বাই মিডল সেরেব্রাল আর্টারি। হোল দ্য সুপারএন্ডাল সারফেস ইজ সাপ্লাইড বাই মিডল সেরেব্রাল আর্টারি, এক্সেপ্ট 3টা জায়গা। এই জায়গায় এক্সেপ্ট 3টা জায়গা কি? 1 finger breadth area, except 1 finger breadth, অনেকে বলে 1.25 centimeter breadth area, except 1 finger breadth area extending from frontal pole to parieto-occipital sulcus। এই আঙ্গুল পরিমাণ জায়গা বাদ দিয়া, তাহলে এটা কাকে দিবে? এটা কে দিবে? এন্টেরোসেরেব্রাল। এই পাশ থেকে এন্টেরিয়রটা আসে। except occipital lobe supplied by posterior cerebral, except inferior temporal gyrus। টেম্পোরাল লোবটা 3টা জাইরাসে বিভক্ত, সুপিরিয়র টেম্পোরাল জাইরাস, মিডল টেম্পোরাল জাইরাস, ইনফিরিয়র টেম্পোরাল জাইরাস। ইনফিরিয়র টেম্পোরাল জাইরাসটাও সুপিরিয়র সার্ফেসের পার্ট, কিন্তু ইহা সাপ্লাই দিবে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। তাহলে সুপিরিয়র সার্ফেসে 3টা সেরেব্রাল আর্টারির কন্ট্রিবিউশন আছে, তবে আধিক্য মিডলের। ক্লিয়ার? এবার আসো মিডিয়াল সারফেস। হোল দ্য মিডিয়াল সারফেস সাপ্লাইড বাই এন্টেরোসেরেব্রাল আর্টারি। এন্টেরোসেরেব্রাল আর্টারি এখানে থাকে, এই পর্ব কর্পাস ক্যালোসাসের উপরে সাজানো থাকে। এই পর্ব লেজ বিচারণ দেখা যায়, দিক দিয়ে ঢুকা এক্সেপ্ট অক্সিপিটাল লোব সাপ্লাইড বাই পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। এবার আসো ইনফিরিয়র সারফেস। ইনফিরিয়র সারফেসটা 2টা পার্টে বিভক্ত। এই ল্যাটারাল সার্কাস দিয়ে 2 ভাগে বিভক্ত, অরবিটাল পার্ট, টেন্টোরিয়াল পার্ট। টেন্টোরিয়াম সেরিবেলি দ্বারা এটা আলাদা করা থাকে, ঠিক আছে? অরবিটাল পার্ট, টেন্টোরিয়াল পার্ট। অরবিটাল পার্টের মিডিয়াল হাফ, ল্যাটারাল হাফ। মিডিয়াল হাফটা এই পাশের মতো, মানে এন্টেরোসেরেব্রাল।
ল্যাটারাল হাফটা এই পাশের মতো মানে মিডল সার্কিট আছে, আর পুরো পিছনেরটা পোস্টের সার্কিট। এই কথাটাই বোঝে না মানুষ, বই কঠিন করে লেখা আছে। পন্সের ফেশিয়াল কলিকুলাস বরাবর কাটলে কি কি গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার পাওয়া যায় আজকে গিয়ে শিখবা। মিড ব্রেনের সুপিরিয়র কলিকুলাস ইনফেরিয়র কলিকুলাস বরাবর কাটলে কি কি গ্রে ম্যাটার পাওয়া যায়, কি কি হোয়াইট ম্যাটার পাওয়া যায় আজকে গিয়ে শিখবা। 3টা হোয়াইট ম্যাটার 3টা গ্রে ম্যাটার মনে থাকবে। সেরেব্রামের 2টা হেমিস্ফিয়ারের মাঝখানে যে পর্দাটা থাকে তার নাম ফক্স সেরেব্রিম, ঠিক আছে। আর 2টা হেমিস্ফিয়ার লাগানোর পরে ওখানে একটা গ্যাপ থাকে, গ্যাপটার নাম সুপিরিয়র লংগিটিউডিনাল ফিশার, মানে বড় হেমিস্ফিয়ারটা পাইলে বুঝবো, ঠিক আছে। আর এখানে তাহলে আমরা প্রাইমারি মোটর এরিয়া, সোমাটোসেন্সরি এরিয়া দেখাইলাম, এদিকে 17, 18, 19 দেখাইলাম। আর এখানে এই যে ল্যাটারাল সালকাসটা এদিকে গিয়া একটা হয় হরিজন্টাল রেমাস, একটা অ্যাসেন্ডিং রেমাস। তাহলে এখানে এই একটা এরিয়া হয়, এই যে এখানে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া আর এখানে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া 44, 45 ফ্রন্টাল লোবে মোটর স্পিচ এরিয়া অথবা ব্রোকাস স্পিচ এরিয়া, প্রোটার মোকাস এরিয়া বলা হয়, এটা মোটর এরিয়া। তার মানে ফ্রন্টাল লোব সব মোটর এরিয়া 44, 45 কতবার আসছে 44, 45। এটার আর্টারি সাপ্লাই কে দিবে? ঠিক আছে, কিন্তু এই বরাবর ব্রেনের টেরিয়ন থাকে, টেরিয়ন বরাবর আবার বোনের সাথে লাগানো থাকে মিডিল মেনিনজাল আর্টারি, মনে পড়ে? জোরে ধাক্কা লাগলে, হোন্ডা অ্যাক্সিডেন্ট করলে এই 4টা বোনের কম্বিনেশন টেরিয়ন হাইটটা গিয়া ভিতরে ঢুকে মিডিল মেনিনজাল আর্টারি রাপচার করে, এক্সট্রাডুরাল হিমাটোমা হয়, আর ওই হাড্ডিকে এখানে খোঁচা মারে, বোবা হয়ে যায়, অ্যাফাসিয়া, মোটর অ্যাফাসিয়া। ক্লিয়ার? এই ব্রেনের কাভারিং নাম মেনিনজেস, ডুরা, অ্যারাক, পায়া। তবে ক্রেনিয়াল ডুরা আর ভার্টিবাল ক্যানেলের ডুরা আলাদা। ক্রেনিয়াল ডুরার 2টা লেয়ার, অ্যান্ডোস্টাল লেয়ার, মেনিনজাল লেয়ার। অ্যান্ডোস্টালটা বোনের পেরিক্রেনিয়ামের সাথে লাগানো থাকে, পেরিওস্টেমের সাথে, আর মেনিনজাল লেয়ারটা এখানে 4টা ফোল্ডিং দেয়, হ্যাঁ দিয়ে পড়বা। এরপরে অ্যারাক্টয়েড ম্যাটার, অ্যারাক্টয়েড ম্যাটারটা এই সালকাসগুলোকে ব্রিজ করে দেয়, এই সাদা এই কালোগুলো সব অ্যারাক্টয়েড ম্যাটার, এগুলো অ্যারাক্ট ম্যাটার, এগুলো মাইনর ব্লাড ভেসেলগুলো সে হোল্ড করে। আর পায়া ম্যাটারগুলা ভিতরে ঢুকে যায়, সালকাসের ভিতরে ডিপেন্স হয়ে যায়, আর অ্যারাক্টয়েড ম্যাটার ব্রিজ করে যায়। এভাবে বলতে হয় যে তুমি চিনবা, গায়ে লেখা আছে স্যার অ্যারাক্টয়েড ম্যাটার সালকাসকে ব্রিজ করে যায় এবং ব্লাড ভেসেলকে হোল্ড করে, আর পায়া ম্যাটার সালকাসকে ডিপেন্স করে, ভিতরে ঢুকে যায়, ইন্টিমেটলি রিলেটেড। ক্লিয়ার? বুঝতে পেরেছ? তাহলে এখানে 3টা টেকনিক্যাল কোশ্চেন করা হয়, আমি করি তাড়াতাড়ি পরিত্রাণ পাওয়ার জন্য, মানে সব ভাইবা হয়ে গেছে, এটা থেকে 2টা কোশ্চেন করে ছেড়ে দিব, মানে পাস কনফার্ম, বেশি পেছনে যেতেছি না। এই ক্ষেত্রে জিজ্ঞেস করি, আচ্ছা বলো পোল কয়টা? 3টা পোল, ফ্রন্টাল পোল, টেম্পোরাল পোল। টেম্পোরাল পোল এটা, টেম্পোরাল পোলটা আসলে সুপিরিয়র টেম্পোরাল জাইরাস, মিডল টেম্পোরাল জাইরাস, ইনফেরিয়র টেম্পোরাল জাইরাস। সুপিরিয়র টেম্পোরাল জাইরাসের প্রজেকশনটাই টেম্পোরাল পোল। তাহলে এই সুপিরিয়র টেম্পোরাল জাইরাসটা আসলে সুপিরিয়র সার্ফেসের অংশ, তাহলে মিডল সেরেব্রাল আর্টারি। আর এই ফ্রন্টাল পোল এন্টেরিয়র সেরেব্রাল আর্টারি, কারণ এটা মিডিয়াল সার্ফেসের এক্সটেনশন। আর অক্সিপিটাল পোল পোস্টার সেরেব্রাল আর্টারি। তাহলে 3টা পোলের আর্টারি সাপ্লাই এখন শিওর হয়ে গেল, ফ্রন্টাল পোল এন্টেরিয়র, টেম্পোরাল পোল মিডল, 3টা পোলের আর্টারি সাপ্লাই। ঠিক আছে? অনেক সময় জিজ্ঞেস করি আমি, এই যে বললাম প্রাইমারি মোটর এরিয়া 4, পুরোটা আর্টারি সাপ্লাই কে দেয়? ঠিক আছে, কে? ইনার হোয়াইট ম্যাটার, আউটার কর্টেক্সে গ্রে ম্যাটার, ইনার হোয়াইট ম্যাটার, ইনার মোস্ট গ্রে ম্যাটার আছে। ইনার মোস্ট গ্রে ম্যাটারগুলোর নাম হলো বেজাল নিউক্লিয়াই, এক্সট্রা পিরামিডাল সিস্টেমের সাথে ইনভলভ পরবা এটা। ঠিক আছে? আর
ইন্ট্রাসেরেব্রাল মাসেস অফ গ্রে ম্যাটার। সেরেব্রামের ভিতরে গ্রে ম্যাটার আছে, ওইটাই বেজার নিউক্লিয়াই, আর হোয়াইট ম্যাটার অফ দি সেরেব্রাম পড়বা। সেরেব্রামের ভিতরে কিছু হোয়াইট ম্যাটার আছে, মানে ফাইবার ACP, অ্যাসোসিয়েশন ফাইবার, কমিশনাল প্রজেকশন ফাইবার। অ্যাসোসিয়েশন ফাইবার হইল এই জাইরাসের সাথে এই জাইরাসের কানেকশন করবে, অ্যাসোসিয়েশন। কমিশনাল ফাইবারও এই হেমিস্ফিয়ারের সাথে ওই হেমিস্ফিয়ারে কানেকশন করবে। আর প্রজেকশন ফাইবার হইল সিএনএস এর এক পার্টের সাথে সিএনএস এর আরেক পার্টে কানেকশন করবে, সাপোজ ব্রেনের সাথে স্পাইনাল কর্ড, যেমন পিরামিডাল ট্র্যাক। এবার ক্লিয়ার হয়েছে? প্যারাসেন্টাল লোব হইল। এখানে আরো কয়েকটা ইম্পর্টেন্ট জাইরাস দেখাইতে হয়। এই যে এটা তো অক্সিপিটাল লোব, তার সামনেই আর একটা নাম কিউনিয়াস, তারপরে প্রিকিউনিয়াস, আর এই পুরোটা হলো ফ্রন্টাল আই ফিল্ড। এটুকু অ্যাটলিস্ট চিনতে হবে আজকে। এটা তো অক্সিপিটাল লোব, তার আগে কিউনিয়াস। তাহলে কর্পাস ক্যালোসাম, কর্পাস ক্যালোসামের উপরে যে সালকাসটা ক্যালোসাল সালকাস, এটা সিঙ্গুলার জাইরাস। তাহলে এটা সিঙ্গুলার সালকাস। সিঙ্গুলার সালকাসটা ইউ টার্ন হয়ে যাবে, একটা ইউ বাহু আর একটা ইউ বাহু। এইটা হলো প্যারাসেন্টাল লোব।